তো প্রথমেই আমরা ইনশুট অ্যাপ্লিকেশনটা খুইলা এখান থেকে ফটো যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে নেব নিউ, তারপরে এখান থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এটা রেশিও চেঞ্জ করব, এই যে এখান থেকে ক্যানভাস দেখতে পাচ্ছেন, ক্যানভাসের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা 16:9 এই রেশিওটা নিয়ে নেব, ঠিক আছে। এই রেশিওটা নিয়ে নেওয়ার পরে আপনি এখানে আপনার কালার চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। তো আমরা কি করব, এখান থেকে কালারটা ব্ল্যাক চুজ করে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কি করব, ব্ল্যাক চুজ করে নিলাম। তারপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। ব্ল্যাক চুজ করে নেওয়ার পরে এখন আমরা টেক্সট অপশনে আসি। এই যে টেক্সট অপশনে আসার পরে এখন আমরা ইংরেজি বাংলা যা ইচ্ছা তা লিখতে পারি। যেমন আমরা এখানে লিখব হচ্ছে ভালোবাসা, এইটুকু লিখলাম। আপনি আপনার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটার সাইজ বড় ছোটো করে দিতে পারেন। তারপরে এটাকে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে সেভ করে নিয়ে আসব, মানে এই পিকচারটাকে ওই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো এটার মধ্যে সেভ করব। তো সেভ করে নেওয়ার পরে এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আবার ওপেন করে এখানে ভিডিও যে অপশনটা আছে, ভিডিও অপশনটাতে যায় আবার একটা নিউ প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টটা আমরা সেভ করলাম যে ফটোটা, সেই ফটোটা এখান থেকে নিয়ে নেব। এখানে নিউ এর মধ্যে ক্লিক করব, নিউ, তারপরে এখান থেকে আমরা যেটা সেভ করলাম ফটোটা, সেই ফটোটা এই যে এখান থেকে নিয়ে নিব। এখান থেকে ফটোটা নিয়ে নিলাম, তারপরে টিক মার্কে ক্লিক করলাম। ফটো নিয়ে নেওয়ার পরে আমরা এখন কি করব, পিপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পিপ অপশনে ক্লিক করব। পিপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করব। ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যেমন ইচ্ছা তেমন ট্রানজিশন নিতে পারেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে ট্রানজিশনের মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমরা যে ট্রানজিশনটা নিতে চাচ্ছি অ্যাটমসফিয়ারের মধ্যে চলে আসলাম, নিচের দিকে আসি, আমরা যে এই ইফেক্টটা নিব, ঠিক আছে। এই যে 4 সেকেন্ডের এই ইফেক্টটা নিলাম। এই ইফেক্টটা নিয়ে এখানে আমরা কি করব, টিক মার্ক করে দিই। টিক মার্ক করে দেওয়ার পরে এটা আমরা এই পর্যন্ত কাইটে নিই, এটার 4 সেকেন্ড সেম পরিমাণ কাইটে নিই। আমরা যে টেক্সটটা লিখছি ওইটা আমরা এখান থেকে কাট করে নিই, এখান থেকে আমরা স্প্লিট করে নিলাম এবং এইটুকু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখন যদি দেখেন, এই দেখেন ছোট্ট একটা গ্লোয়িং ইফেক্ট যাচ্ছে। তো আমরা গ্লোয়িং ইফেক্টটার মধ্যে ক্লিক করব। আমরা এখানে পিপের মধ্যে ক্লিক করলাম, পিপের মধ্যে ক্লিক করার পরে এই যে গ্লোয়িং ইফেক্টটা, এটা আমরা বাড়াই দিব আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। এটা আমরা বড় করে বাড়াই দিব আমাদের লেখার মতো সমান করে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলাম, এখন দেখি লেখাটা কেমন দেখা যায়। এই দেখেন লেখাটা এরকম দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের যে ফটোটা আছে সেটার উপরে আবার ক্লিক করি। ফটোটার উপরে ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করি। অ্যানিমেশনের মধ্যে ক্লিক করার পরে আমরা এই অ্যানিমেশনটা নিয়ে নিই। এই অ্যানিমেশনটা না, এটা না, আমরা ঠিক এই অ্যানিমেশনটা নিব। এই অ্যানিমেশনটা নিব, একটু বাড়ায় দিই অ্যানিমেশনটার, একটু স্লো করে দিলাম, ঠিক আছে। স্লো করে দেওয়ার পরে এখন দেখি কেমন দেখা যায়। এই স্লো করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা কত সুন্দর চলে আসলো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে একটা মিউজিক দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। এই যে এখানে মিউজিক দেখতে পাচ্ছেন, মিউজিকের মধ্যে ক্লিক করেন। মিউজিকের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে ইফেক্টসের মধ্যে ক্লিক করবেন। ইফেক্টসের মধ্যে ক্লিক করলাম। ইফেক্টসের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমরা পপুলারের মধ্যে ক্লিক করব। পপুলারের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে ফায়ারওয়ার্ক যেটা, এখান থেকে ফায়ারওয়ার্ক 3 নম্বর যেটা, এটা আমরা নিয়ে নিলাম। এখানে সাউন্ড দেখাচ্ছে, তো আমরা এটা নিয়ে এটার মধ্যে সমান করে দিলাম এবং এটার মতো করে কাট করে নিলাম 4 সেকেন্ড সমান করে। এখন আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিই। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখন দেখেন এটা কেমন হইলো, দেখতে কত সুন্দর লাগতেছে সাউন্ড ইফেক্টের সাথে।